এই তোরি, তুই অ্যাসাইনমেন্ট করেছিস? কিসের অ্যাসাইনমেন্ট? যেটা কাল সাবমিট করতে হবে। তুই করেছিস? আমিও করিনি। কি হবে? কি আর হবে তাহলে? ইস, দেখা যাবে। তিন্নি, তিন্নি। ও বাবা, এসে গেছিস বল সকাল সকাল? তোর জন্য না আর বেলা অব্দি আমি ঘুমাতেও পারি না। তারপর জানিস অফিসে কি হচ্ছে আজকাল? বাবা সে কত খবর। তুই তো সবসময় আসিস না, তাই তোকে সবসময় বলা হয় না। আজকে এতদিন পর এলি যখন, তাহলে আমার আগে থেকে বলতে কি হয় বলতো? তাহলে আমি আজকে বলেই দিতাম যে একটু দেরিতে অফিস যাব। কি রে, ফোনটা রাখ না রে, এতদিন পর এলি, আমি এত কিছু বকছি, কোনো উত্তর নেই। একটু গল্প কর না রে। জানিস কি হয়েছে অফিসে? শোন না বলছি। বল। শোন না কি হয়েছে জানিস? দাঁড়া। তরিমা, ও তরি, তরি, কোথায় আয় বাবা? দেখলি, সবে তোকে একটু শুরু করলাম বলো, এখনই ডাকতে হবে। দাঁড়া। কি হলো আবার, ডাকছো কেন? খেতে আয় তরি। কত খাওয়া খাওয়া। দাঁড়া, আসি। ও মামা, তিন্নি এসছে, ওর জন্য অনেক তাহলে খাবার বেরো কিন্তু। খাবার বলে এলাম বুঝলি? তখন থেকে তো আমিই বকে যাচ্ছি, তুই কিছু খবর টবর দে। কি বলি বলতো, অনেক দিন হয়ে গেল বাবা মার সাথে দেখা হয় না। এখন চাইলে যাওয়া সম্ভব নয়। তুই তো জানিস রে, আমার কি মনে হয়, কাকু কাকিমার না তোর কথা খুব মনে পড়ে। একটু তো যেতে পারিস বল, তো রাগ পুষে রাখতে নেই। এই আছি, কেমন আর থাকবো বল এরকম মেয়েকে নিয়ে। এই তো এবার শুরু হয়েছে গল্প করা বন্ধুর সাথে। আসলে কি বলতো, আমি আর ওকে কিছু বলি না। বড্ড শখ পেয়েছিল তো মেয়েটা, নেহাতি প্রাণের বান্ধবী ছিল কিনা। হঠাৎ এরকম একটা অঘটন ঘটে যাবে কে ভেবেছিল বলতো? যাকে কি আর করা যাবে। আমি আর ওর বাবা ভেবেছি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শুনেছি ওই থেরাপিস্ট না কি বলে, তাদের কাছে নিয়ে গেলে নাকি ঠিক হয়ে যায়। দেখা যাক এবার কি হয়।